তো গুড ইভিনিং বন্ধুরা, দেখো আজকে বানাচ্ছি চিকেন। তো লাইভে আসছিলাম তখন তো বলছিলাম চিকেনের রেসিপি বানাবো। চিকেনটা আজকে আলাদা করে বানাচ্ছি একটু। এটাতে আছে দই, আছে লেবু, আছে ধনিয়া পাউডার, জিরা পাউডার, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন আর আদা রসুনের পেস্ট দিয়ে সুন্দর করে মেখে রেখেছিলাম। আধা ঘন্টা হয়ে গেছে। তো আলুটাও কেটে নিয়েছি, আর হচ্ছে আদা রসুন লঙ্কা পেঁয়াজ যা হয় সেটা পেস্ট করে রেখেছি, আর একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চুলাটা এই তেল দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম। দেখ আলুটা ফ্রাই করবো, এখন। দেখ একটু দিয়ে দিব নুন আর হলদি, নুন দিয়ে দিলাম সামান্য। হয়ে গেছে, লাল লাল করে আলু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ সবাই। পুরো লাল আলুটা একদম লাল করে ভেজে নিয়েছি। এখন চিকেনটাকে ফ্রাই করবো। চলো তখন চিকেনটাকে এখন দিয়ে দিই, এক এক করে লাল করে ভেজে নেবো। তো বন্ধুরা, আজকে পুরো বৃষ্টিতে কী করবো, বানিয়ে নিলাম চিকেন রেসিপি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, সেই মজা লাগবে। চিকেনটার রেসিপিটা টোটালি আলাদা, তোমাদেরকে বলে দিব, সেটা বানিয়ে কেউ খুব। তাই এখন চিকেনটা যখন লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে, এখন এক এক করে উঠিয়ে নেবো দেখো আলুর সাথে। তাই দেখো চিকেনটা পুরো একটু ফ্রাই হয়ে গেছে, লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। এখন কি করবো দেখো, এখানে আছে তেজপাতা, গরম মশলা, গোটা জিরা, সব কিছু পুরন দিয়ে দিব। একটা গোটা রসুন দিয়ে দিব। এবার কুচানো পেঁয়াজটাকে দিয়ে দিব। দেখ গরম মশলাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম, হালকা লাল করে ভেজে নিব। যা হালকা যে গ্রেভি মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম, এটার মধ্যে হালকা ফ্রাই করে নিব। হালকা ফ্রাই হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিব এই দেখো এই মশলাটা, যেটা আদা রসুন পেস্ট করে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এটা একটু হালকা ফ্রাই হয়নি। এখন এই যে আদা রসুন পেঁয়াজ বাটাটা অ্যাড করে দিলাম এখানে। নুন দিয়ে দিব, এটা হচ্ছে ধনিয়া পাউডার, এটা হচ্ছে লাল মির্চটা হালকা করে দিব, এটা হচ্ছে কাশ্মীরি লাল মির্চ, কালারের জন্য একটু করে দিয়ে দিব। কাশ্মীরি লাল মির্চটা হালকা করে দিয়ে দেবো কালারের জন্য। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এটাকে এখন গোড়া লঙ্কাটার সাথে সুন্দর করে কষিয়ে নেব। একটু চিনি দিয়ে দেবো হালকা করে, চিনিটা দিয়ে দিলাম একটু ঝালটাকে কালারটাকে মেনটেন করার জন্য আর কি। এবার চিকেনটাকে আলুটাকে দিয়ে দেবো। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, দেখো গ্রেভিটা হয়ে গেছে। এখন ওটাকে ঢেলে দেবো। দেখো সুন্দর করে মশলাটাকে চিকেনটা আলুটার সাথে মিক্স করে দেবো সুন্দর করে। এখন আলুটাকে চিকেনটাকে সুন্দর করে মশলাটাকে একদম চিকেনের গায়ে গায়ে লাগিয়ে দেবো, একদম সুন্দর করে একটু হালকা করে মশলাটা করে দেখো এইভাবে দিয়ে দাও। আজকে চিকেনটা বানাতে একটু টাইমই লেগেছে, কারণ একটু স্পেশাল করে বানাতে গেলে একটু টাইম লাগে। তো বন্ধুরা জানাবে কিন্তু কেমন হচ্ছে রান্নাটা, ঠিক আছে? মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, মশলাটা কষানো হয়েছে, মাংসটাকে একটু গায়ে কষিয়ে হালকা করে জল দিয়ে দিল সিদ্ধ হওয়ার জন্য, ঠিক না গো? মোটামুটি কমপ্লিট থেকে এখন চিকেন মশলাটা দেবো, সানরাইজ চিকেন কারি মশলাটা দিয়ে দিব। দেখো চিকেন একবারে কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নিব, ঠিক আছে? তো বন্ধুরা চিকেনটা কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নিব গামলার মধ্যে। চিকেনটাকে নামিয়ে নিব, নামিয়ে খাওয়া দাওয়া করে নেবো। আজকে চিকেন রান্না করতে একটু টাইম লেগে গেছে, অনেকদিন পরে রান্নাঘরে ঢুকলাম, ঠিক আছে? আর চিকেনটা একটু আলাদাভাবে বানানোর জন্য টাইমটা লেগেছে, না নর্মাল যেভাবে মানে এতক্ষণে চিকেন কমপ্লিট হয়ে যেত, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যেত। তো চলো যা হোক হয়েছে, একটু দেরি হয়েছে, খেয়ে দেখি কেমন হয়েছে। ভালোই হবে, খারাপ তো হবে না। খেয়ে জানাবো তোমাদেরকে কেমন হয়েছে, ঠিক আছে? চলো।
দেখো চিকেন একদম গরম গরম কমপ্লিট হয়েছে, কে কে খাবে তো চলে এসো, ঠিক আছে? কে কে খাবে চলে এসো। দেখো চিকেন কমপ্লিট, ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আমার চিকেন কারিটা, এই যে দেখে নাও। তো চলো দেখো, তোমাকে আর কেমন পিস দিব? আমাকে তুমি হাড্ডি 3 পিস দিলাম, ঠিক আছে? হুম, রাঘবকে চিকেন দিয়ে দিলাম, ঠিক আছে? এখন ডালটাকে দিয়ে দিই সার্ভ করে, ধরো। এই দেখো চিকেনটা। এই যে বন্ধুরা, রাঘবকে খেতে দিয়ে দিলাম, ঠিক আছে? দেখো রাঘব খাচ্ছে, খেয়ে বল কেমন হয়েছে খাবারটা, ঠিক আছে? তো আমি রাঘব খাওয়া হলে আমি বসে পড়বো খেতে, খিদাও পেয়ে গেছে। আজকে ভাবছিলাম তো জলদি করে খাবো, 9টার ভিতরে শুয়ে পড়বো, একটা মুভি টুভি দেখবো রাঘব আর মিলে। তো ক্লিয়ারটা হয়েছে, থাক রাঘব খেয়ে নিক, পরে আমি খেয়ে নিচ্ছি। আর রাঘব বলবো যে কেমন হয়েছে, কিরে কেমন হয়েছে রান্না? এখন তো ডাল দিয়ে খাচ্ছি। ডালটা ভালো হয়েছে, ঠিক আছে খা। এই যে আলুটা, মাংস। এই যে আমিও নিয়ে নিলাম ভাত, এই যে পেঁয়াজ লেবু, এই যে চিকেন, আর হচ্ছে ডাল। রাঘব এই চিকেন দিয়ে খাচ্ছে। এবার রাঘব চিকেন কেমন হয়েছে বল? ঝাল ঝাল হয়েছে, টেস্টি হয়েছে। ঝাল ঝাল হয়েছে, টেস্টি হয়েছে? তো চল সবাইকে বলে দে কেমন হয়েছিল। একদম ফাটাফাটি। খাবার নিয়ে নিলাম, রাঘব খেয়েছে। রাঘব চিকেনটা কেমন হয়েছে? ভালো? ঝাল হয়েছে, টেস্টি হয়েছে। তো বন্ধুরা টাটা।